আজকের গল্প শীতের রাতের বাঁশবাগান। চরিত্রগুলো: হরু মাঝি, গরুর গাড়িওয়ালা; রঘু মল্লিক, গ্রামের মুদি দোকানদার; পেতনি বুড়ি, বাঁশবাগানের রহস্যময় আত্মা; চঞ্চল, গ্রামের খিসু ছেলেটি। শীতের কনকনে রাত, চারিদিকে ঘন কুয়াশা আর নিস্তব্ধতা। দূরে বাঁশবাগানের ফাঁক দিয়ে মাঝে মাঝে হালকা হাওয়ার শব্দ। হরু মাঝি গরুর গাড়িতে চড়েছে রঘু মল্লিককে নিয়ে। মল্লিকের দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে, তাই সে হরুকে বলেছে, এই বাঁশবাগানের পথ দিয়েই চল হরু, এতে সময় কম লাগবে। হরু ভয় পেয়ে বলল, ওই পথটা ভালো না বাবু, কই 1 বছর আগে তো গরুর গাড়ি উল্টে গেছিল ওইখানে। বলে এক বুড়ি রাত বিরেতে ডাকে। রঘু হেসে বলল, সব বাজে কথা, এই যুগে ভূত কোথায়। গরুর গাড়ি ঢুকলো বাঁশবাগানের মধ্যে। চাঁদের আলো ঘন বাঁশপাতার ফাঁক দিয়ে মাটিতে ছোপ ছোপ পড়ছে। হঠাৎ জনেই শুনল একটা করুণ নারীকণ্ঠ খুব ধীরে বলছে, হরু, হরু, আমারে 1 গ্লাস জল দিবি রে। হরুর গলা শুকিয়ে গেল। সেই গাড়ির লাগাম টানল, কিন্তু গরুগুলো যেন জমে গেল জায়গায়। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গাড়ির পেছনে বসল কেউ একজন। রঘু মল্লিক পিছনে তাকাতেই দেখল এক বুড়ি, চুল এলোমেলো, চোখ লাল, মুখটা আধ খোলা। সে বলছে, আমি তৃষ্ণায় মরেছি রে, 1 গ্লাস জল, তারপর তোরা চল। রঘু ভয়ে পেয়ে চিৎকার করে অজ্ঞান। হরু চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, মা গো, তুই যা, তোর শান্তি হোক। এমন সময় দূর থেকে ভেসে আজানের শব্দ। বুড়িটা এক মুহূর্ত তাকিয়ে থেকে বাঁশের মধ্যে মিলিয়ে গেল। ফস। ভোরে যখন চঞ্চল আর গ্রামের লোকজন খুঁজতে এলো, তারা দেখল গরুর গাড়ি ঠিক বাঁশবাগানের ধারে দাঁড়িয়ে, রোগ সংজ্ঞাহীন। বলা হয়, ওই বুড়িটা গ্রামের এক বিধবা মহিলা ছিল। এক শীতের রাতে সেখানেই গরুর গাড়ির তলায় চাপা পড়ে মারা যায়। তার আত্মা আজও জল চায়, আর যারা রাতে ওই বাঁশবাগান দিয়ে যায়, তারা শুনে সেই করুণ ডাকে, 1 গ্লাস জল দিবি রে। আজও নাকি গ্রামের লোকজন শীতের কুয়াশার রাতে ওই বাঁশবাগান দিয়ে যেতে ভয় পায়, কারণ বাতাসে এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই ডাকে, হরু, আমারে 1 গ্লাস জল দিবি রে।